হাই বন্ধুরা, এটা আমাদের কালিয়াচক সান হেলথ কেয়ার সেন্টার। তো আজকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আজকে কালিয়াচক আমাদের এই সান হেলথ কেয়ার সেন্টারে নতুন পেডিয়াট্রিক্স ডক্টর আজকে আমাদের অ্যাড হলেন। তো ওনার সাথে আপনাদের একটু কথা বলাবো। তো আপনারা একটু দেখার চেষ্টা করেন এবং জানার চেষ্টা করেন। দীর্ঘ 5 বছর ধরে আপনাদের পরিষেবা দিয়ে আসছে কালিয়াচক সান হেলথ কেয়ার সেন্টার। তো আজকে ডাক্তারের সাথে পরিচয় করাবো। আমাদের সান হেলথ কেয়ার ডক্টর সেন্টারের পেডিয়াট্রিক্স ডক্টর প্রসেনজিৎ কুমার মণ্ডল, নবজাতক এবং শিশুরোগ বিশেষজ্ঞ। ওনার সাথে আপনাদের আজকে পরিচয় করাবো। ইনি হলেন ডক্টর প্রসেনজিৎ কুমার মণ্ডল, নবজাতক এবং শিশুরোগ বিশেষজ্ঞ। আজ থেকে উনি আমাদের সেন্টারে জয়েন করলেন। তো শুনে নিব ওনার মুখ থেকে। স্যার, সান হেলথ কেয়ার সেন্টারে আপনাকে আজ থেকে শুরু করলেন। স্যার, আপনি কবে কবে বসবেন এখানে? ধন্যবাদ। আমি মঙ্গলবার এবং বৃহস্পতিবার করে বসবো। হ্যাঁ, 11টা থেকে 2টো পর্যন্ত। তো স্যার বলবো, এই কালিয়াচকবাসীর কাছে একটা সুখবর। আমাদের খুব ভালো লাগলো যে আপনার মতো ডক্টর আজকে কালিয়াচক সান হেলথ কেয়ারে এসছেন। আপনি স্যার কোথায় প্র্যাকটিস, এর আগে আপনি কোথায় প্র্যাকটিস করেন স্যার? আমি এমবিবিএস করেছি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ থেকে। হ্যাঁ। তারপরে আমার পোস্ট গ্র্যাজুয়েশন করেছি চিত্তরঞ্জন সেবা সদন ও শিশু সদন কলকাতা থেকে, এবং সেটা আমার ডিএনবি বোর্ড মানে দিল্লি বোর্ডের আন্ডারে আমি করেছি। এখন বর্তমানে আমি কলকাতা উডল্যান্ডস মাল্টি স্পেশালিটি হাসপাতালে যুক্ত। হুম। তো স্যার বলবো যে এই নভেম্বর ডিসেম্বর মাসে স্যার 6 মাস 3 মাসের বাচ্চাগুলোকে স্যার হঠাৎ হঠাৎ সর্দি কাশি লেগে যায়। তো স্যার এই সচেতন বার্তা একটু দেন স্যার, যেন বাচ্চারা কিভাবে মারা বাচ্চাটাকে একটু সুস্থ রাখবে ঘরোয়া পদ্ধতিতে, সেই ব্যাপারে কিছু বলবেন স্যার একটু? হ্যাঁ, এই সময়ে যেটা বাচ্চাদের যে জিনিসটা হয়, যে ঠান্ডার সময় ওয়েদার যখন চেঞ্জ হয়, হ্যাঁ। তখন বাচ্চাদের ঠান্ডা লাগার প্রবণতা বা পাতলা পায়খানা হওয়ার প্রবণতাটা বেড়ে যায় যখনই ওয়েদারটা চেঞ্জ হয়। ঠিক আছে, এবার এই ওয়েদার চেঞ্জ হলে তখন ছোট বাচ্চাদের ক্ষেত্রে যেটা সবচেয়ে সচেতনমূলক ব্যাপার, সেটা হলো যে ছোট বাচ্চাদের কারো কাছ থেকে ঠান্ডা লাগে, মানে ইনফেকশনটা কারো কাছ থেকে আসে। তারপর সেই ক্ষেত্রে বাড়িতে বড় যারা বাইরে যাতায়াত করে, যাদের ঠান্ডা কাশি সর্দি হয়ে থাকে, তাদের থেকে সেই সময়ের জন্য বাচ্চাকে একটু আলাদা করে রাখতে হবে। নাহলে বাচ্চাদের কিন্তু নিজে থেকে কখনো ঠান্ডা সর্দি কাশি লাগে না। এবং বাচ্চাদের খুব ঠান্ডা জলে চান না করিয়ে হালকা ঈষৎ উষ্ণ গরম জলে চান করানো যেতে পারে। বাচ্চার যে ভ্যাকসিনস পাওয়ার কথা সেন্টার থেকে বা গভর্নমেন্ট শিডিউল অনুসারে, এবং কিছু কিছু ভ্যাকসিনস আছে যেগুলো প্রাইভেট থেকেও দেওয়া হয়, যেমন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, সেটা গভর্নমেন্টে দেওয়া হয় না। এবার ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনসটা তখন নিলে বাচ্চার ঠান্ডা লাগার প্রবণতাটা কমে, কারণ দেখা গেছে যে 40 থেকে 50% কেসে আমরা ইনফ্লুয়েঞ্জা ইনফেকশনটা পেয়ে থাকি। ওকে স্যার, ধন্যবাদ আপনাকে, খুব ভালো লাগলো। তাই আপনাদের সবাইকে বলবো, কালিয়াচকবাসীকে, যে আপনারা আপনাদের বাচ্চার সুস্থ পরিষেবার জন্য, সুস্থ শরীর রাখার জন্য অবশ্যই আমাদের ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করবেন। উনি নিয়মিত আমাদের কালিয়াচক সান হেলথ কেয়ার সেন্টারে বসেন। যেটা উনি বললেন যে মঙ্গলবার এবং বৃহস্পতিবার সকাল 11টা থেকে 2টো পর্যন্ত উনি কিন্তু অ্যাভেলেবেল থাকছেন আমাদের কালিয়াচক সান হেলথ কেয়ার সেন্টারে। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা বাচ্চা যদি আপনাদের সমস্যার মধ্যে থাকে অবশ্যই স্যারের কাছে নিয়ে আসবেন এবং সুস্থ করে নিয়ে যাবেন, এটাই আশা রেখে আজকের মতো ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিও আবার অবশ্যই স্যারের কাছে পাবেন। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ।